गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী ঠাকুরের কথা আজকের এপিসোডে আমরা জেনে নেব শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু শাশ্বত অসাধারণ বাণী, যা আমাদের সংসারীদের ঈশ্বর সাধনায় পথ দেখায়। পশ্চিমবঙ্গের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দের কামারপুকুর জেলায় ঠাকুরের জন্ম হয়। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল চন্দ্রামণি দেবী। বাল্যকালে ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হিন্দু, ইসলাম ও খ্রিস্টান এই তিন ধর্মে সাধনা করেছিলেন। এই তিন ধর্ম সাধনায় তিনি এই উপলব্ধি করেছিলেন, যত মত তত পথ। এই উপলব্ধির জগতে তিনি উন্নীত হয়েছিলেন। ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণী মা প্রমুখ। রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। সেই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অসাধারণ কিছু শাশ্বত বাণী আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর বলছেন সংসারে থাকতে গেলে এমনভাবে থাকো যে ঈশ্বরই কর্তা, মানে ঈশ্বরেরই সব। ঈশ্বরই তোমাকে সব কিছু দিয়েছেন। তুমি যখন এসেছিলে তখন কিছু নিয়ে আসোনি। আবার এই জগতে এসে যা কিছু দিচ্ছেন তা তিনিই দিচ্ছেন। আবার যখন তুমি যাবে তখন সব কিছু ছেড়ে দিয়ে যেতে হবে। এটাই ঈশ্বরের এই জগতের নিয়ম। তাই ঈশ্বরই কর্তা আর সব নিমিত্ত মাত্র। ঈশ্বরই সব করছেন। ঈশ্বর আমাদেরকে সংসারে ভালো মন্দ, সুখ দুঃখ সব ঈশ্বরই দিচ্ছেন। তাই ঈশ্বরের পাদপদ্মে মন রেখে ঈশ্বরকে কর্তা করে নিজের কর্ম করে যেতে বলেছেন তিনি। সংসারীদের জন্য বলছেন, যদি কারোর অহংকার গিয়ে থাকে তবে অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর বলছেন কি অসাধারণভাবে বলেছেন যে অহংকারী মানুষের পতনের মূল। তাই অহংকার ত্যাগ করে মন দিয়ে ঈশ্বর ডাকলে, তার পাদপদ্মে নিজেকে সঁপে দিলে, ঈশ্বরের স্মরণ মনন করলে নিশ্চয়ই ঈশ্বর লাভ হবে। এ কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন। ঠাকুর কাউকে কটু কথা বলতে মানা করছেন, কারোর উপরে হিংসা করতে মানা করছেন। তিনি বলছেন ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি সব দেখছেন, তিনি সব কিছুর বিচার করবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আরেকটি সংসারীদের জন্য অসাধারণ অমৃত বাণী হচ্ছে সংসারে থাকার। তিনি বলেছেন সংসারীদের উদ্দেশ্যে, সংসারে থাকবে, কর্ম করবে। কর্ম করতে করতে যখন কর্মের পাশ কেটে যাবে তখন দু হাত দিয়ে ঈশ্বরকে ধরবে। আর কারোকে নিন্দা করো না, পোকাটিরও না। নারায়ণ সব রূপ ধরে রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর বলেছেন সংসারে থাকো, কিন্তু যে যতই কষ্ট দিক না কেন তুমি তাদের নিন্দা করো না। প্রত্যেকটি জীবজন্তুর মধ্যে ঈশ্বরের বাস। তাই নিন্দা করতে করতে এমন জায়গায় চলে যায় যে যা ঈশ্বরের গায়ে লাগছে। তাই তিনি বলেছেন যে নিন্দা না করতে। তিনি বলেছেন সমস্ত জীবকুল ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব জানেন। যদি কেউ ক্ষতি করে বা কারোর অনিষ্ট করে থাকে ঈশ্বরই তাকে শাস্তি দেবেন। তাই যেই মুখে ভগবানের নাম, সেই মুখ দিয়ে নিন্দা না করাই ভালো। কারণ প্রত্যেকটি জীব জন্তুর মধ্যে ঈশ্বরের বাস, নারায়ণের বাস। স্বয়ং নারায়ণ বাস করেন প্রত্যেকটি জীব জন্তুর মধ্যে। বন্ধুরা, আজকে এই তিনটি বাণী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অসাধারণ সংসারীদের উদ্দেশ্যে যে বলেছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল কামনা করছি। ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।
আজকের এপিসোড এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।